আজকে আমি আপনাদের কিছু অজানা বাস্তু টিপস নিয়ে বলবো। কারণ আমি বহু বাড়িতে বাস্তু পরিদর্শন করতে গিয়ে দেখেছি যে যেমন আপনারা বাড়িতে যে ওষুধপালা খাচ্ছেন বা বাড়িতে কোনো রুগী আছে, ওষুধপালা আছে, কিন্তু বাড়িতে অনেক রকমের ওষুধ মানে একদম পুরো স্টোর করে ফেলেছেন, যেগুলো আপনার প্রয়োজন নেই বা আপনি যেগুলো ব্যবহার করেন না সেইগুলো আছে, এবং খালি ওষুধের বক্স বা প্যাকেট সবকিছু আপনারা রেখে দিয়েছেন যত্ন করে। এইটা জানবেন, এইগুলো থেকে আপনাদের বাস্তু ধীরে ধীরে খারাপ হচ্ছে। আপনারা যে রোগের আপনার নিরাময় চাইছেন সেই রোগ তো নিরাময় হওয়া দূরের কথা, আর একটা নতুন রোগের প্রকোপ এসে আপনার বাড়িতে উপস্থিত হচ্ছে। এই ওষুধ যে আবর্জনা যে ওষুধ বা বাতিল ওষুধ, ব্যবহারযোগ্য ওষুধ ছাড়া যেগুলো বাতিল ওষুধ দের খালি ডিবে হোক বা প্যাকেট হোক বা ব্যবহারযোগ্য নয় সেরকম ওষুধ ব্যবহার করেননি, সেই সব ওষুধগুলো আজকেই আপনারা আমার এই ভিডিও দেখার পরে এইগুলোকে সরিয়ে দিন। আর একটা জিনিস আমি বহু বাড়িতে দেখেছি, স্টোর রুম মানে বিভিন্ন রকমের আবর্জনা মানে ভুল দিকে আছে, সেইখান থেকেও বাস্তুদোষ আরম্ভ হচ্ছে বা শুরু হচ্ছে। আরো দেখেছি বাড়ির ছাদে আপনারা পুরো জায়গা বাড়ির গোটা ছাদে আপনারা আবর্জনা ভর্তি করে রেখেছেন, এটা খুবই নেগেটিভ এবং এর জন্য বাড়িতে অনেক কিছু আপনাদের সমস্যা তৈরি হবে, কর্মক্ষেত্র থেকে আরম্ভ করে রোগ নাড়া থেকে আরম্ভ করে সবকিছু। এবং বাড়ির সামনে সদর দরজার সামনে আপনারা জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখেন, সেই জুতো এমন ভাবে রাখবেন যাতে বাইরের লোক বাড়িতে প্রবেশ করার সময় যাতে জুতো চোখে না পড়ে। আর একটা জিনিসও দেখেছি, ছাতা ছাতা কারোর কোথাও গেলেন, হয়তো বৃষ্টি আরম্ভ হয়েছে বা কারোর কাছ থেকে ছাতা আপনারা নিয়ে সেটি বাড়িতে এলেন, এবং অনেক সময় কোনো কারণে আপনারা অন্যের ছাতা হয়তো পড়ে আছে বা কোথাও রয়েছে, সেখান থেকে আপনারা নিয়ে চলে এলেন খুব আনন্দের সঙ্গে, কিন্তু মনে রাখবেন এই আনন্দ একটি ছাতার জন্য আপনার জীবনে নিরানন্দের কারণ হয়ে যাবে। একটু ব্যাখ্যা বলি সামান্য সংক্ষেপে, কারণ যাতে আপনারা একটু বুঝতে পারেন। যে ছাতাটা যার ছিল তার হয়তো বিভিন্ন রকমের সমস্যা বা তার হয়তো কোনো কঠিন ব্যাধি বা জীবনে মামলা মকদ্দমা ঝগড়া অশান্তি, তার জীবনে প্রচুর প্রবলেম ছিল, সেই যে ব্যক্তি ওই ছাতাটি ব্যবহার করেছিল আপনি জেনে কি অজান্তে ওই ছাতাটি আপনারা বাড়িতে নিয়ে এলেন। যদি আপনারা জেনে শুনে নিয়ে আসেন তাহলে চেষ্টা করবেন ওই ছাতাটি দ্রুত তাকে ফিরিয়ে দেওয়া, না হলে ওর মানে ওই ব্যক্তির জীবনে যা যা সমস্যা আপনার জীবনে সেই সেই সমস্যা আসতে বাধ্য, মিলিয়ে নেবেন। আর একটা জিনিস দেখেছি, আপনারা অনেকেই আমাকে বলেছেন বা আমার চেম্বারে এসে আমাকে জানতে চেয়েছেন, আমার হঠাৎ দুর্ভাগ্য নেমে এলো, হঠাৎ লোন, হঠাৎ ঋণ, হঠাৎ রোগ, হঠাৎ মামলা, হঠাৎ লিটিগেশন, মানে বিভিন্ন রকমের সমস্যা আপনাদের জীবনে উপস্থিত হলো। তখন আমি অনেককেই বলেছিলাম যে আপনারা কোনো জামা কাপড় কাউকে কি দান করেছিলেন?
তখন তারা বলেছিল হ্যাঁ, কিন্তু এর পেছনে যে রহস্য, আপনারা যখন কোনো জামা কাপড়, বাড়তি জামা কাপড় কাউকে দান করবেন, সেটা অবশ্যই ভালো কাজ, সমাজের জন্য অবশ্যই আপনারা করবেন, কিন্তু সেই জামা কাপড় দান করার আগে জামা কাপড়কে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তবেই আপনারা সেই জামা কাপড়টাকে দান করবেন। নাহলে আপনার যে পজিটিভ এনার্জি, যা কিছু আপনার ভালো ছিল সেইগুলো আপনার কাছ থেকে চলে যাবে এবং নেগেটিভ এনার্জি সব আপনার কাছে চলে আসবে। আরেকটা, এই যে আরেকটা কথা বলি, এই যে পেন আপনারা অনেকের কাছ থেকে নিয়ে লেখেন বা ভুলে নিয়ে চলে আসেন। এই পেনও কিন্তু দুর্ভাগ্যের কারণ যত ভালো পেনই হোক, যত দামি পেনই হোক, হয়তো আপনারা সেটা ভালো লাগলো, সে ভুলে গেছে আর দিলেন না, বা ভুলবশত আপনার কাছে রয়ে গেল, তো এটাও আপনারা করবেন না। কারণ এই পেন কিন্তু আপনার জীবনে সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে পরিণত করতে পারে। যত তাড়াতাড়ি পেনটি যার কাছ থেকে নিয়েছিলেন তাকে তত তাড়াতাড়ি আপনারা ফিরিয়ে দিন। দেখবেন এই যে কিছু কিছু টিপস আপনারা একটু যদি মেনে চলেন, জীবনে আপনাদের সৌভাগ্যই হবে, দুর্ভাগ্য ধীরে ধীরে কেটে যাবে।